আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য, যেই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে আজকে জুমার জামে মসজিদে আসার বসার তৌফিক দান করে দিয়েছেন। সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পরপর সে নবী করিম, যেই নবী রহমতের ভান্ডার, রহমতের কামলিওয়ালা, আমার নেতা, আপনার নেতা, সারা পৃথিবীর নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজরিন, আজকে আমার আলোচ্য বিষয় হলো তাওবাহ। আমরা তাওবাহ কেমন করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে করব। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, ক্বালা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লা বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান হলো গুনাহগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান হলো গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, গুনাহগারের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তওবা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান হলো গুনাহগার, তবে সে সবচাইতে উত্তম যে গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমের ৮ নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি ভাবে খালেস নিয়তে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই তওবাটা গ্রহণ করলেন। তবে আপনাকে তওবা করতে হবে এমনভাবে, খাঁটি নিয়তে, যে আমি আর ওই গুনার কাছে ধারে কাছে যাব না। অর্থাৎ আমি যে গুনাহটা করেছি, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আর আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি যা গুনাহ করেছি তা আমি আর কখনোই করব না। আপনি যদি এই নিয়তে আল্লাহর কাছে তওবা করতে পারেন, আমার আল্লাহ বললেন, ইল্লা, তবে তারা নয়, মা তাবা, যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা, এবং আমার প্রতি ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সলিহা, এবং আমলে সলেহ করবে, ভালো কাজ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে তার সেই সকল বদ আমলগুলো আমি নেকিতে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আপনি জীবনে যতগুলো গুনাহ কাজ করেছেন, আপনি যদি আল্লাহর কাছে তওবা করেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি ভাবে খালেস নিয়তে আল্লাহর দিকে ফিরে আসেন, তাহলে আপনি পূর্বে যে গুনাহ কাজগুলো করেছেন সেই গুনাহগুলো নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? চাচা, আপনার নাম কি? মোহাম্মদ মতিউর রহমান। সিম্পল মনে করেন, ধরেন, আপনি ফের এটা আসল মনে করিয়েন না। সে মনে করেন যে 1000 গুনার কাজ করেছে, আপনারা ফের আসলই মনে করেন না। সে মনে করেন মোহাম্মদ মতিউর রহমান কত গুনাহ করেছে?
মনে করেন 1000 গুনার কাজ করেছে, এখন মোহাম্মদ মুসাব্বির হোসেন এর আলোচনা শুনলো এবং আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ আমি আজকে তওবা করলাম, তওবার আলোচনা শুনলাম, তওবা করলাম, আল্লাহ আমি আর কখনো গুনার কাজ করব না। এই চাচা যদি এখান থেকে তওবা করে ফেলে আর আমার আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহ পাক বললেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তাহলে সেই যেই গুনার কাজগুলো করবে এই গুনাহগুলো আমি নেকিতে পরিবর্তন করে দেব। তাহলে সে 1000 গুনাহ করেছিল, তাহলে এই 1000 নেকি, এই 1000 গুনাহ ডিলিট হয়ে গেল, মুছে ফেলা দেওয়া হলো। তাহলে বলেন তো তার আমল নামায় কত নেকি লেখা হলো? বলেন 1000 হয়ে গেল। তাহলে 1000 গুনাহ ছিল, এই গুনাহটা নেকিতে পরিবর্তন করে দেওয়া হলো। তাহলে আপনার গুনাহটা নিশ্চিহ্ন হয়ে গেল এবং এই গুনাহটা আপনি নেকিতে পরিবর্তন করে দিলেন, তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ এটা পারে কি পারে না? পারে। তাহলে কি আমি একটু উদাহরণ দেব আপনাদেরকে। মনে করেন একটা মোবাইলে 1 বছর ধরে 1000 মেসেজ এসেছে। কয় হাজার? 1000 মেসেজ এসেছে। কত বছর ধরে? 1 বছর ধরে। তাহলে আপনি যদি একটা মেসেজ ডিলিট করতে চান, তাহলে সেই মেসেজের উপর ক্লিক করার পর ডিলিট অপশনে চাপ দিলে সেই মেসেজটা ডিলিট হয় কি হয় না? আবার যদি আপনি সেখান থেকে 10টা মেসেজ ডিলিট করতে চান, 10টা মেসেজকে ক্লিক করার পর ডিলিট অপশনে চাপ দিলে 10টা মেসেজ ডিলিট হয়ে যাবে। আপনি যদি সম্পূর্ণ মেসেজ ডিলিট করতে চান, তাহলে একটা মেসেজকে ক্লিক করে সেখানে একটা লেখা উঠবে ওয়াল ডিলিট। আপনি যদি ওয়াল ডিলিটে চাপ দেন তাহলে সম্পূর্ণ ওই গ্যালারি ফাঁকা হয়ে যায়, হয় কি হয় না? তাহলে আমার এবং আপনার মাথার ব্রেন দিয়ে একটা মোবাইল সেট তৈরি করা হলো, একটা কম্পিউটার তৈরি করা হলো। কম্পিউটার গ্যালারির কারণে যদি একটা অপশন টিপার কারণে যদি সম্পূর্ণ মেসেজগুলো ডিলিট হয়ে যায়, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন, আপনি 50 বছর ধরে গুনার কাজ করেছেন, আমার আল্লাহ সেই গুনাহটা ডিলিট করে দিতে পারেন কি পারেন না? এজন্য আল্লাহ রব্বুল আলামিন ইল্লা মান তাবা, যে তারা নয় যারা তওবা করবে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান, এবং ঈমান আনবে আর তার পাশাপাশি নেক আমল করবে। এখন বলেন তো আমরা কি ঈমানদার? আমরা ঈমানদার? আমরা মুসলমান না? তাহলে তো আমরা ঈমানদার। তবে যেরকম ওযু ভাঙ্গার কারণ রয়েছে, ওযু ভাঙ্গার কারণ নাই? নামাজ ভঙ্গের কারণ রয়েছে কিনা? হজ ভঙ্গের কারণ রয়েছে, তেমনি ঈমানও ভঙ্গের কারণ রয়েছে। আপনি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ এবং নীতি মেনে যদি আপনি না চলেন, যদি ইহুদি খ্রিস্টানদের নীতি মেনে চলেন, তাহলে আপনারও ঈমানটা চলে গেছে। অতএব আপনি যদি ঈমান হারা হয়ে থাকেন, তাহলে আমরা আজকে তওবা করি। যদি আমাদের ভিতরে যদি কারো ঈমান না থাকে তাহলে আমরা আজও আবার ঈমান আনি। বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত ছাড়া কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও প্রেরিত রাসূল। তাহলে এখন আমরা তো সবাই ঈমানদার। তাহলে ঈমান আনতে হবে কিসের প্রতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি
واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت আমানতু বিল্লাহ আমি প্রথমে ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি ওয়া মালাইকাতিহি আমি দ্বিতীয়তে ঈমান আনলাম ফেরেশতাদের প্রতি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি আমি তৃতীয়তে ঈমান আনলাম কিতাব সমূহের প্রতি ওয়া রাসূলিহি আমি চতুর্থ ঈমান আনলাম রাসূলের প্রতি নবীগণের প্রতি ওয়াল ইয়াউমিল আখিরি পঞ্চমে আমি ঈমান আনলাম আখিরাতের প্রতি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি এবং ষষ্ঠতে আমি ঈমান আনলাম আমার ভালো মন্দ তাকদীরের প্রতি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত এবং সপ্তমে আমি ঈমান আনলাম পুনরায় জীবিত হওয়ার প্রতি। তাহলে বলেন তো আমরা ঈমানদার না ঈমানদার না? বলেন আমরা ঈমানদার। যদি আমরা ঈমানদার হতে চাই তাহলে ঈমান আনার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আমিনা আমালান সলিহা। আপনি যদি নিজেকে ঈমানদার দাবি করেন তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, অন্যায় কাজ ছেড়ে দিতে হবে, সুদের সাথে জড়িত হওয়া যাবে না, ঘুষের সাথে জড়িত হওয়া যাবে না, অন্যায় অবিচার কাজ করা যাবে না, অর্থাৎ যাবতীয় ভালো কাজগুলো তা'মুরুনা বিল মা'রুফ ভালো কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার এবং মন্দ কাজের নিষেধ করতে হবে। রাসূল যা দেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে, আর রাসূল যা আমাদেরকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই কাজগুলো যদি আমি আপনি করি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তাহলে আপনার এই বদ আমলগুলোকে আল্লাহ পাক নেকিতে পরিবর্তন করে দিবেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা আর আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল পরম দয়ালু। হাদিসটি বলেছিলাম কুল্লা বানি আদমা খাত্তাউন প্রত্যেক আদম সন্তান হলো কি গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন তবে তারা উত্তম যারা গুনাহ করার পর তওবা করে। তাহলে বলেন তো আমাদেরকে তওবা করতে হবে কিনা? তওবার দরজা আল্লাহ রাব্বুল আলামিন সব সময় খোলা রেখে দিয়েছেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে একটি কথা বলেছেন যে যখন রাতের তৃতীয় অংশ হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন আর আল্লাহ তাআলা বলতে থাকেন কে আছো তোমরা আমাকে ডাকবে আমি তোমাদের ডাকে সাড়া দেব, কে আছো তোমরা আমার কাছে চাইবে আমি তোমাদেরকে দিব, কে আছো তোমরা আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাদেরকে দেব। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলাল আখির ইয়াবকুলু। আল্লাহ রাব্বুল আলামিন যখন রাত্রির তৃতীয় অংশ হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন আর তিনি বলেন মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু কে আছো তোমরা আমাকে ডাকবে আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাহলে রাতের তৃতীয় অংশ যখন হয়ে যাবে ঠিক 12টা 1টা 2:30 এরকম সময় যখন হয়ে যায় তখন আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসে আর বলে قال الله تعالى আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। মান ইয়াসআলুনি ফাউতিয়াহু আর তোমরা যদি আমার আল্লাহর কাছে চাও তোমরা যা চাইবে আমার আল্লাহ তাই দিবেন। কোন সময়? রাতের তৃতীয় অংশ সময়।
মান ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, আর তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। যখন রাত গভীর হয়ে যায়, আপনার গুনাহ অনেক হয়ে গেছে, বেশি হয়ে গেছে, জায়নামাজ বিছিয়ে ওযু করার পর আল্লাহর কাছে কাকুতি মিনতি করে যদি কান্না করতে পারেন, চোখের পানি ফেলতে পারেন, আপনার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর ক্ষমা আসমানের সমান। আপনার গুনাহ যদি হয় নদীর